হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এবং তোমরা সবাই জানো, তোমাদেরকে শেয়ার করেছি আমি বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও জানো। তাই দেখো রেডি হচ্ছি যাব বলে। আমি রেডি হয়নি, তারপরে ছেলেটাকে রেডি করব। কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানো, তোমাদেরকে আগেই বলেছি। যাই হোক, সবাই খুব দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে দেখি। আমি তো সেইভাবে ব্লগ করি না, আর মাঝে মধ্যে হয়তো একটা দুটো করি। তা ভাবছি যাচ্ছি যখন বেড়াতে, একটু ছোটোখাটো করে ভিডিওটা বানিয়েই ফেলি, একটু একটু করে যতটুকু পারি। তাই এটা করছি। তোমরা একটু দেখো, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই পাশে থেকো। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আমারও তাহলে ভালো লাগবে বা ইচ্ছা হবে আমি আবার একটু ভিডিও বানাই। তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই ভিডিও বানাবো। থাকো তোমরা আমার সঙ্গে। আমি রেডিটা হয়ে নিই, আমি রেডি হয়ে ছেলেকে ডাকবো, দেখি আসুক, রেডি করে নিই, তারপরে আবার রেডি হতেই দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাও দেখো সাজুগুজু করে দিয়েছি, চুলটা বেঁধেছি আর একটু লিপস্টিক নিয়েছি, আর কিচ্ছু না। কেমন লাগছে সেজে বলো একটু। ঠিক আছে, সবাই একটু আমার সঙ্গে থাকো। আমার যেন পুরী যাওয়াটা হতো না, শুধু যাওয়া হচ্ছে আমার ছেলের জন্য। ও বায়না করলো যে মা চলো যাব, তাই আমার পুরীতে যাওয়াটা হচ্ছে। না হলে আমার খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না। আমি দূরে কোথাও বেড়াতে যাই না খুব একটা, কাছে বলে ঠিক আছে। অনেক দূরে আমি বেড়াতে যাই না, কারণ গাড়ি ঘোড়া চড়তে আমার ভীষণ কষ্ট হয় গাড়িতে থাকলে, তাই আমি যাই না। এই যাবো বলে কতগুলো ওষুধ এনেছি জানো, বমির ওষুধ, জ্বরের ওষুধ, তারপরে গ্যাসের ওষুধ। যদিও গ্যাস খুব একটা হয় না, কম, তবুও সব নিয়ে আসলাম ওষুধ টষুধগুলো। কোথাও যেতে গেলে আমার ওষুধ খরচ লাগে বেশি। যেখানে যাই আগে আমার ওষুধ দরকার। সামান্য ট্রেনে যাবো এখান থেকে শিয়ালদায়, তা আমার ট্যাবলেট খেতে হয়, ট্যাবলেট না খেলে হয় না। বমির ট্যাবলেট খাওয়াই লাগে, না হলে গাড়ির মধ্যে গ্যাস, গাড়ির মধ্যে বমি হয় লোকজনের মধ্যে, তখন কেমন লাগে বলো। যাই হোক, আমার তো মোটামুটি হলো। এবার দেখি ছেলেটাকে রেডি করে নিই, এবার আসুক। আর সেটা এমন, যদি একটু জামা প্যান্ট টাইট টাইট হয় না, আর পরতে চাই না। টাইট জামা প্যান্ট পরতে এত বিরক্তি বোধ হয়, কি আর বলবো। এই যে আমার বাপ এসে গেছে, এবার রেডি হবে। দেখো কি করে, একটু প্যান্টটা টাইট দেখো কি করে, একটু দেখতে থাকো মজাটা। প্যান্ট টাইট হলেই মুশকিল, জামা টাইট হয় না, লুজ লুজ পড়বে। এত বিরক্তি বোধ হয় গাড়িতে উঠতে গেলে। প্যান্টটা কিনলাম এই বছর, কিনেছি, প্যান্টটা টাইট দেখো কি করে, দেখতে থাকো চুপ করে কি করে প্যান্টটা ছেড়ে। একটু টাইট পড়া হয় না, বসে যাবে না কত প্যান্ট পরে।
ফ্যানটা একটু টাইট আছে, বিরক্ত হচ্ছে। এত টাইট কি করব এবারে করে চলবে পরে ছেড়ে হচ্ছে না চলো আমার ভিডিও চালু করে দেখি রাগ হয়ে গেল। তো সেন মা কিট্টু ফ্যানটা সরাও। এবার গরম লেগেছে জন্য চালাও ফ্যান, এবার ফ্যান চালাতে হলো। তখন কিন্তু গরম পড়েনি, ফ্যান পড়তে গিয়ে গরম লেগে যাচ্ছে, আবার ফ্যান চালাও। ফ্যান চালিয়ে দিলাম। কি ব্যাপার? সেন্টটা কিনেছি, খালি হেড করে পড়ে যাচ্ছে। অর্ধেক খারাপ করা ছিল, পড়তে গেলে? বুঝতে পারলাম না, তাই ছেলেকে বলছি। খারাপ করা হচ্ছে পড়ছে কি করে? ও বাবা ভালো হয়েছে কিনা নিয়ে কেউ নিয়ে নিয়েছে বলেছে না, হ্যাঁ, কেউ নিয়েছে, নিয়েছে। নেবে কি করে? ছিল তো ও না না আমি রাখা অন্য জায়গায়, আমি কেউ ঘরে রাখতেও পড়তে পারবে দিন না। নিয়ে যায় অবশ্য, থাকলে পরে যার লাগে সে তখন নিয়ে নেয়। এই ব্যাগটা নিয়ে বললো ওই ব্যাগটা কোন ব্যাগ? নীল ব্যাগ সামনের থেকে রেডি বেরিয়ে পড়েছি বাইরে, রেডি হয়ে গেছে, সবাই হয়ে গেছে রেডি। যাওয়ার সময় গুরুজন ব্যক্তিদের একটু প্রণাম করতে হয়, তাই করলাম, করে রওনা দেবো। প্রণাম করো, হ্যাঁ প্রণাম করো, যাও আগে করো, দাদু করো। ভাব দেখো প্রণাম করা, নে আদিত্য আমার কর, আমার করবি না, আমি মা না। ভাব দেখো প্রণাম করতে কষ্ট হয়। দেওরে না না আমরা দুই জায়গায় যাচ্ছি। এই যে আমার ছোট দেওরের মেয়েটা, ওই দিকে একটু বসে আছে, ওটা সেজে যা, সবাই আছে একসঙ্গে। রেডি, এবার বেরিয়ে পড়বো আস্তে আস্তে রাস্তার দিকে। গাড়িতে উঠবো, বাস আসবে। আসছে না এবার পিঠাবো চলে এসেছে কাছে, দেখো সবাই থাকলে তো পারে। ওদের দুই ভাই 50-50 টাকা দিলে যাচ্ছে না আবার কি আমি আছি পিছনে ছোট টাকা রাখছে না রোদ দূরে ওই ব্যাগে না এই ব্যাগে সঙ্গে সামনে আছে। ওই ব্যাগে না এই ব্যাগে এই যে যাচ্ছে। ইয়েস ব্রো ব্যাগটা ভর্তি একদম পুরো হালকা করে নিলে কি হয় ভালো হয় 90 দিন আমাদের ব্যাগ যাচ্ছি বাসে করে, কতক্ষণে পৌঁছাবো জানি না। ফোন বাড়ি নেই, ভিতরে আছে।
খাওয়া দাওয়া কমপ্লিট। ও মালিক, আরে প্যাকেটটা তো জল দেবা তো, জল নেই তো। ওই পাইখানে জল নেই, পাইখানে জল নেই, আমার দশ সাড়ে বল বা থেকে সোজা সমুদ্রে একদম লোক কম।